তুইও নাম লিখাবি? আমরা তো সবাই নাম লিখিয়েছি। আর তুই এত লজ্জা পাচ্ছিস কেন? আরে লজ্জা কেন পাবো? এসব আমার ভালো লাগে না। এই সেজেগুজে র্যাম্পে হাঁটা, এগুলো আমি আগে কখনো করিও নি, আর করতে পারবো না। চেষ্টা করলেই পারবি, চল। আরে ওকে এত জোর করছো কেন? ও হবে মডেল? আর ইউ সিরিয়াস? গঙ্গা খুব ভালো করেই জানে ও যে কি পারে আর কি না। শুধু শুধু ওকে ফোর্স করো না, এখানে লোক হাসানোর তো কোনো দরকার নেই। আর আপনার কেন মনে হচ্ছে আমি পার্টিসিপেট করলে সেটা লোক হাসানো হবে? এটা আবার জিজ্ঞেস করছো কেন? আপনার ঘরে আয়না নেই? হ্যাঁ, নিজেকে করে আয়না দেখেছেন? প্লিজ গঙ্গা, এটা নিয়ে না তুমি একদম এড়ে তর্ক করবে না, কারণ তুমি খুব ভালো করে জানো যে তোমার ফ্রেশ ফেস হওয়ার কোনো ক্ষমতা পর্যন্ত নেই। থাক না দিশা, বেচারির ইচ্ছে হয়েছে, লেট হার ট্রাই। তারপর হেরে গেলে ওর কান্না মুছিয়ে দেওয়ার জন্য রুমাল তো আছেই। প্লিজ শ্রীধা, তুই বুঝতে পারছিস না, যদি গঙ্গা মেয়েটা পার্টিসিপেট করে তাহলে আমাদের কলেজের যে স্ট্যাটাসটা সেটা ডাউন হয়ে যাবে, আর আমরা এদের সাথে র্যাম্পে হাঁটবো। ইউ ডোন্ট ওয়ারি দিশা, র্যাম্পে হাঁটা তো দূর, অডিশনেও চান্স পাবে কিনা সন্দেহ। আমার নামটাও লিখুন, গঙ্গা। আমিও পার্টিসিপেট করব। এটা কিন্তু ভজন গাওয়ার কম্পিটিশন না, ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার, মানে মডেলিং এর অডিশন। যে জিতবে সে সিঙ্গুরা জুয়েলার্সের নিউ ফেস হবে। তুমি বুঝতে পারছো তো ব্যাপারটা? আমি সবটা বুঝতে পারছি, আর বুঝেই বলছি। আমার নামটা লিখুন। এটা কি করছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? নিজেই নিজে অপমান করাচ্ছেন কেন? একটু বেশি ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে না? আমি নিজের অপমান করাই যা খুশি করি, তাতে আপনার কি? লিসেন মিস গুড ফর নাথিং। এই কলেজটা লিটারালি আমার পপসের, আমার মমের নামে, আর আপনার জন্য এই কলেজের আমি অপমান হতে দিতে পারবো না। আর আমি এই কলেজের স্টুডেন্ট, আমি যেখানে খুশি পার্টিসিপেট করব। দেখি আমায় কে আটকায়। হ্যাঁ আঙ্কেল, এটা সত্যিই যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আর এই কথাটা আমি না তোমাদেরকে বলতেও চেয়েছিলাম, কিন্তু আঙ্কেল বিশ্বাস করে আমি ভয়ে বলতে পারিনি। যদি ভুল বুঝে তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। ও আন্টি বিশ্বাস করো, আসলে তখন তো আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই না? কি বলবো না বলবো বলে মিথ্যে বলে ফেলেছি। আই সরি। এই দেখো, কাঁদে না কাঁদে না। আচ্ছা তুই পালিয়ে কেন এসেছিলি সে তো বল। বিন্তি, তুই এটা কেন করলি বলতি? তোকে তো আমরা বুঝবার মেয়ে হিসেবে ভাবতাম, আর তুই এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে গেলি। হ্যাঁ, তোর জন্য না আবার আমাদের কোন বিপদের মধ্যে পড়তে হয় কে জানে। না আঙ্কেল, আমার জন্য তোমাদের কোনো বিপদে পড়তে হবে না, আর আমি থাকতে তো একদমই না। তো তোমরা আমায় একটু বিশ্বাস করো, তোমরা যেমনটা ভাবছো ব্যাপারটা একেবারেই সেরকম না। আমি কোনো খারাপ কাজ করতে বাড়ি থেকে পালিয়ে আসিনি আন্টি, আর না এখানে এসে আমি কোনো খারাপ কাজ করেছি। আমি কোনো অন্যায় করিনি গো। আমি তো পড়াশোনা করবো বলে এখানে এসেছি, কিন্তু আমার বাবা না চাইনি যে আমি পড়াশোনা করে নিজের ক্যারিয়ার গড়ি, নিজের পায়ে দাঁড়াই। তাই বাধ্য হয়ে অন্তত তোমরা আমায় ভুল বুঝো। এই দেখো এই দেখো এই দেখো, কাঁদে না কাঁদে না কাঁদে না বাবা, কাঁদে না, মন খারাপ করে না, করে না মন খারাপ। আর আমার কথা শোন, আমার কথা শোন, একদম চিন্তা করবি না, আমরা আছি তো। আমরা থাকতে কেউ তোকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, তুই দেখে নিস। এই দেখো আবার কাঁদে, আবার কাঁদে। না না কাঁদে। বিন্দে, কি হলো?
ওরকম করে রাগ করে মুখ খুলে তাকিয়েছেন কেন আমার দিকে? শুনুন, আমি যা করেছি বেশ করেছি, বেশ করেছি। নো নো, টেল মি সামথিং, গিভ মি ওয়ান গুড রিজন ওয়াই আই শুড ফরগিভ দ্যাট গার্ল। কেন ওকে ক্ষমা করবো কেন আমি? আপনি বলুন, কে বলেছিল ওকে পাকামি করে এত কিছু করে ফেলতে? তার থেকে বড় কথা হলো ওই মেয়েটা আপনার ইচ্ছে পূরণ করবে। ওকে, হ্যাঁ, আপনাকে চেনে? ও চিনেছে কোনোদিন? জানার চেষ্টা করেছে? দেখেনি তো কোনোদিন। তাহলে শুনুন, এই অনলাইন জগৎটা না খুব ভয়ানক, আমি খুব ভালো করে জানি। লোকজন যা নয় তাই একটা বলে দেয়, একটা কমেন্ট করে দেয়, আরে যখন তখন ট্রোলিং হয়ে যাচ্ছে। আর এইসব লোকজন জাস্ট নিজের ফ্রাস্ট্রেশন বার করার জন্য একটা কিছু কমেন্ট করে দেয়, যার ব্যাপারে লিখছে তার মনের কথাটা একবার ভাবার চেষ্টা করে দেয়। ইনসেনসিটিভ। আর শুনুন, লোকজন যদি কেউ নিজের স্বার্থে যদি কেউ কিছু একটা র্যান্ডম কিছু বলেও দেয়, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। আপনি জানেন না, বেশিরভাগ লোকজন জাস্ট ডিপ্রেসড। একটা র্যান্ডমলি কিছু একটা কমেন্ট পাস করে দিলে যে মানুষটার ব্যাপারে লিখছে তার মনের কথা একবারও ভাবার চেষ্টা করে না, র্যান্ডম লিখে দেয়। সেটা আমি তো মেনে নিতে পারবো না। তাই আমি যা করেছি বেশ করেছি। আর শুনুন, এই ঋদ্ধিমান সিংহ রায় থাকতে আপনার শিল্পর ওপর আর আপনার ইচ্ছে পূরণ করার অধিকার আর কারণ নেই আমি ছাড়া। যা করেছি আমি বেশ করেছি। আর ভালো যাবে, ওই মেয়েটা এতক্ষণ ওর বাবা এসে গেছে, ওকে নিয়ে চলেও যাবে, ঠিকই হবে। শি ডিজার্ভস দিস। অন্তত এই সব ব্যাপারে এত অবাধ্য হওয়া এটা ঠিক হবে না। কি হলো নাকি? আপনি মুখ খুলে তাকিয়ে আছেন কেন বাবা? না বললাম তো আমি যা করেছি বেশ করেছি। কামিন। দাদা ভাই, একজন ভদ্রলোক তোর সাথে একটু কথা বলতে চাইছেন। স্যার আসুন প্লিজ, ভেতরে আসুন প্লিজ। নমস্কার, আমি আর্ট অ্যান্ড কালচার থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটা খবর দিতে এলাম। আচ্ছা প্লিজ বসে আসুন, বসে আমরা কথা বলছি। ব্যাপারটা হচ্ছে যে আপনার ওয়াইফ হরিসিংহ রায়ের কিছু আর্টওয়ার্কের ছবি এবং ভিডিও আমরা দেখেছি। আপনাদের ইনস্টিটিউশনে যে এক্সিবিশনটা অ্যারেঞ্জ করা হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে সেটা খুবই পপুলার হয়। আর আমাদেরও কাজগুলো অসম্ভব ভালো লেগেছে। ওনার মতো একজন আর্টিস্ট আমাদের মধ্যে ছিলেন, সেটা জেনে আমরা খুবই গর্বিত। তাই আমরা ফোক আর্ট ক্যাটাগরিতে ওনাকে সম্বর্ধনা জানাতে চাই। ওনার কিছু কাজও আমরা আমাদের মিউজিয়ামে রাখতে চাই, যদি আপনি অনুমতি দেন। Yes, of course. Yes, I mean, it will be an honor for us. দেখুন, আমার স্ত্রী উনি সবসময় চেয়েছিলেন ওনার কাজের জন্যই দেশ বিদেশে মানুষ ওনাকে চিনুক। থ্যাংক ইউ। এটা তো খড়ির হাতে লেখা। আমি চাই একদিন এই শহর, এই দেশের সব মানুষ বাংলার লোকশিল্প, পটচিত্র সম্বন্ধে জানুক, পড়াশোনা করুক, চর্চা করুক। সারা জীবন আমি সেই প্রচেষ্টাই করে চলেছি। আমি চাই মানুষ আমাকে এই কাজ আর আমার শিল্প দিয়ে মনে রাখুক। দাদা ভাই, তুই যাই বল, এই সব কিছু কিন্তু বিন্দির জন্যই পসিবল হয়েছে। না মানে দেখ, ও যদি ইনিশিয়েটিভ না নিত তাহলে কিন্তু খড়ির স্বপ্ন পূরণ করা হতো না। বিন্দে, এই যে আমি এসে গেছি। আমি তোকে বলেছিলাম না, যেখান থেকে হোক আমি আমার বিন্দি রানীকে ঠিক খুঁজে বের করব। তুমি এখানে কি করে এলে বাবা? সেসব কথা যেতে যেতে হবে। যাও, এখন তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসো, তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। আর পড়াশোনা করতে হবে না। শোনো, আমি কিন্তু কোনো ট্যাপও শুনবো না। এখন তুমি তোমার বাবার সঙ্গে তোমার বাড়ি ফিরে যাবে। হ্যাঁ। না বাবা, আমি তো কোথাও যাব না। আমি বাড়ি যাব না, আমি একদম যাব না বাড়ি। যাবে না মানে? না শুনতে তো আমি আসিনি। বাড়িতে তোমাকে ফিরে যেতেই হবে। কাল যে তোমার বিয়ে। বিয়ে?
বিন্দির বাবাকে বলাটা কি ভুল হলো না আমার? এটা যদি কিছু খারাপ হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি যে ডায়মন্ড সেটটা ওয়ার্কশপ থেকে নিয়ে যাচ্ছ এই কথাটা কে কে জানতো? নীলই ছিল ঘরে। আর যদি তুমি ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য বিপদে পড়ো তাহলে ঋদ্ধিমান সিংহ রায় বাঁচাবে, আর যদি সেটা না হয় তাহলে তোমার বিয়ে দিয়েই ফিরবে। গাঁটছড়া 5ই জুন থেকে রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।